চলেন এইখান থেকে সূত্র টানি। আজ থেকে 4 বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই, তখন ওইখানে আমার এক হাদিস মনে পড়ছিল যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? কিন্তু মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে 4টা শর্তকে পুরা করতে হতো। প্রথম নাম্বার, ওইখানে পৌঁছতেই জুতা খুলতে হতো, যেটা কোরআনে আছে, ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আবার সময় মতো যেতে হইতেন, অবেলা গেলে চলতো না, যখন মনে চায় তখনই গেলে চলতো, এরকম না, সময় মতো। দ্বিতীয় ছিল কথার একটা নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট সময়। দ্বিতীয় হলো নির্দিষ্ট সময় ছিল। আর কথার পরিধিও ছিল, কতটুকু বলবে, যা মনে চাবে তা বলবে, যতক্ষণ মনে চাবে ততক্ষণ বলবে, এরকম কোনো সুযোগ ওনার কাছে ছিল না। কিন্তু উনি প্রশ্ন করে বসছেন আল্লাহকে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ জিজ্ঞেস করছে, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায়, আমি কোথায়? ওনার ধারণা ছিল, কেননা উনি প্রথম আওয়াজ এই পাহাড় থেকেই শুনছেন, এই আওয়াজ পাহাড় থেকেই আসতেছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। উনি ভাবছেন আল্লাহ হয়তো চূড়ায় হবে, আমি পদদেশে হব। ওনার উক্তি যুক্তি এরকমই ছিল, কিন্তু আল্লাহর জবাব ছিল, না মুসা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। তো জিজ্ঞেস করছে আল্লাহ, পর্দা হবে তো আর কয়টা হবে? তো আল্লাহ বলতেছেন, ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। তো উনি জিজ্ঞেস করছেন, মোটা হইলে আর পর্দা কতটুকু মোটা হয়? আমাদের ঘরের পর্দা তো বেশি মোটা না, কতটুকু আর হবে? তো আল্লাহ বলছে, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১,০০০ বছর।